দর্শক, খেলার মাঠ থেকে স্বাগত জানাচ্ছি আমি এফএম সুমন। প্রতিদিনের খেলার মাঠের আপডেট জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হই পাক্ষিক পেকুয়া মাল্টিমিডিয়ায়। আরফাত রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আগামীকাল এই মাঠে যে খেলাটি অনুষ্ঠিত হবে, এটি চির প্রতিদ্বন্দ্বী পেকুয়া বনাম আনোয়ারার মধ্যকার ম্যাচ। যে ম্যাচের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আশা করছে আগত দর্শকেরা। প্রিয় দর্শক, এই খেলায় আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, এই অঞ্চলের জীবন্ত কিংবদন্তি জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তার আয়োজন এবং আগমনকে ঘিরে এই আয়োজনকে আসলে ব্যাপকভাবে সাজানো হচ্ছে। প্রিয় দর্শক, আগামীকালের যে খেলা, এই খেলায় পেকুয়া ফুটবল একাডেমি মোকাবেলা করবে আনোয়ারার। প্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের এই মুহূর্তে খেলার মাঠে উপস্থিত আছেন পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির ম্যানেজার কামরান জাদিদ মুকুট। আমরা কথা বলবো তার সঙ্গে। প্রিয় দর্শক, আমার দুপাশে দুইজন রয়েছে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির। বিশেষ করে আমার ডান পাশে যিনি রয়েছেন কামরান জাদিদ মুকুট, যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এই ফুটবল একাডেমির, পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি। এবং আগামী খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির যিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আইবুল ইসলাম। আমরা দুজনের সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো আগামীকালের তাদের প্রস্তুতি এবং ঠিক কীভাবে সাজিয়েছেন আগামীকালের ম্যাচটি। জনাব কামরান জাদিদ মুকুট, প্রথমে আপনার কাছে আসে, আপনারা কতখানি প্রস্তুতি নিয়েছেন আগামীকালের খেলাকে ঘিরে? সবাইকে আমি পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আগামীকালের ম্যাচটি আমি মনে করি পেকুয়ার জন্য ঐতিহাসিক একটি ম্যাচ হবে। আগামীকাল আমাদের পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি বনাম আনোয়ারা চট্টগ্রামের মধ্যকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ আগামীকালে শহীদ জার্মান কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পাশাপাশি উল্লেখ্য যে আগামীকালকের এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে থাকবেন আমাদের এই সারা বাংলাদেশের অবিসংবাদিত নেতা পেকুয়ার এই কলেজ মাঠের রূপকার, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেব। আমি মনে করি কালকের ম্যাচটি আমাদের সকলের কাছে স্মরণীয় একটি ম্যাচ হয়ে থাকবে। কালকের পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির টিম সেটিং, পাশাপাশি আপনার স্থানীয় দর্শক, আমাদের সকলের প্রিয়জন সালাউদ্দিন আহমেদ সাহেবের উপস্থিতি, সর্বোপরি সব কিছু মিলিয়ে আমাদের জন্য অনেক অনেক স্মরণীয় হয়ে থাকবে আগামীকালের এই ম্যাচটি। এই শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা আগামীকাল নিশ্চয়ই এই মাঠে উপভোগ করব। আপনাদের প্রস্তুতি কতখানি, কিভাবে আপনারা আসলে মাঠটিকে সাজাবেন আগামীকাল, বিশেষ করে প্লেয়ারদের দিয়ে? বিশেষ করে আপনার প্রস্তুতির কথা বলতে গেলে ইতিপূর্বে আমরা আমাদের টিমের যে মেম্বার আগামীকালকে যারা খেলবে, দেশের একেবারে বলতে গেলে আপনার জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়াড় এবং দেশের বাইরের অনেক ফরেনার নিয়ে কালকের আমাদের একাদশ গঠন করা হয়েছে। আমি মনে করি কালকের আমাদের যে টিমটি হবে চলতি মৌসুমে এই মাঠে যারা ইতিপূর্বে গেম খেলেছে তাদের সকলের চাইতে সবচেয়ে ভালো একটি টিম আমাদের পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি হবে বলে আমি আশা করি। কারণ আমরা সারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জাতীয় পর্যায়ে বা বি লিগ পর্যায়ে যারা সবচেয়ে ভালো ভালো দলের হয়ে খেলে, আমরা তাদের মাধ্যমে আমাদের পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি আমরা টিমটা গঠন করেছি। তারপরে এই বিষয়ে আমাদের দলের ক্যাপ্টেন আইবুল ইসলাম ও বিস্তারিত বলবে। আর বিশেষ করে আমি বলবো আগামীকালকের এই খেলায় পেকুয়ার স্থানীয় জনসাধারণকে আমাদের মাঠে উপস্থিত হয়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের উৎসাহ দিয়ে, যাতে আমরা কালকে আমাদের এই ম্যাচটি আমরা জিততে পারি, সেজন্য আমাদের সকলকে উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকার জন্য আমি পেকুয়াবাসীকে অনুরোধ জানাবো। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে জয়ের ব্যাপারে ঠিক আপনারা কতখানি আশাবাদী? জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী। আমরা মনে করি আমরা জয় চিনিয়ে নিয়ে এই মাঠ থেকে যাওয়ার জন্য আমরা ওইভাবে টিম গঠন করেছি। আমরা শতভাগ জয়ের বিষয়ে আশাবাদী। দেখি আজকে এই মাঠে তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং আপনাদের সবকিছু মিলে আকর্ষণটা ঠিক কোন জায়গায় আগামীকাল? আমি আগামীকালকে মাঠে আসার জন্য আমি পেকুয়ার সর্বস্তরের জনসাধারণকে আমি আহ্বান জানাবো। আমি মনে করি কালকে অত্যন্ত সুন্দর একটি ম্যাচ হবে। আমরা খুব ভালো মানের টিম গঠন করেছি কালকের ম্যাচের জন্য। আমি ফুটবল একাডেমির পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাবো কালকে মাঠে এসে আমাদের দলকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আমাদের কালকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের একাডেমির ম্যাচের পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আগামীকাল এই মাঠে থেকে আমাদের ওনারা এখানে উপস্থিত থাকাতে আমাদের জন্য আরও বেশি আমি উৎসাহ বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ। কামরান জাদিদ মুকুট ভাই ছিলেন এতক্ষণ ধরে, যেটি বলছিলেন যে আসলে ওনাদের প্রস্তুতির ব্যাপারে ওনারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে আগামীকালের খেলাকে ঘিরে। আমরা আরেকটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমার মাঝে আছেন ক্যাপ্টেন, অর্থাৎ পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির ক্যাপ্টেন আইবুল ইসলাম। জনাব আইবুল ইসলাম, কতটা প্রস্তুতি নিয়েছেন? কামরান ভাই যেটা বলছিলেন, কালকে
আরফাত রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আমাদের পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির প্রথম খেলা। অবশ্যই আমরা শতভাগ আশাবাদী আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব এবং আমাদের দলের হয়ে বিভিন্ন লিগে খেলা এবং দেশি বিদেশি অনেক সুনামদারি প্লেয়ার থাকবে এবং আমরা অনেক আশাবাদী আমরা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। আচ্ছা, এক নৈপুণ্যতার বিষয়ে আমরা বলেছিলেন কামরান জাদিদ মুকুট ভাই যেটি বলছেন, আপনারা বিদেশি বিশেষ করে ফরেনার খেলোয়াড় কিন্তু আমরা এখানে দেখবো আগামীকাল। তো কতখানি মানে ঠিক কতজন ফরেনার খেলোয়াড় আগামীকাল আপনাদের টিমে দেখতে পাবো? আমাদের টিমে অবশ্যই 60 জন ফরেন থাকবে, ভালো মানের ফরেন থাকবে, বিভিন্ন সুনামদারি এবং লিগে খেলা বাংলাদেশ বা ফুটবল লিগে খেলছে, বি লিগে খেলছে, এরকম সুনামদারি 60 জন ফরেন আমরা নিয়ে মাঠে নামবো। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে দর্শক যারা আসবে, আগত যারা দর্শক, তাদের উদ্দেশ্যে আপনাদের আকর্ষণ কি থাকবে? একজন দর্শক যখন টিকিট কেটে খেলা দেখবে নিশ্চয়ই তারা কিছু না কিছু দেখবার জন্য এখানে আসে, ঠিক কতখানি আপনাদের বৈচিত্র্যপূর্ণ থাকবে বলে আগামীকাল আপনার ম্যাচ আপনার মনে হয়? আমার মনে হয় যারা দর্শক আসবে তারা শতভাগ আনন্দ নিয়ে মাঠ ছাড়তে পারবে ইনশাল্লাহ। আমরা অতটুকু টিম নিয়ে আমরা মাঠে নামবো এবং সবাইকে আমন্ত্রণ জানাবো খেলা দেখার জন্য এবং শতভাগ আমাদেরকে সাপোর্ট করবে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি, আপনাদের একাডেমি, যেহেতু এই উপজেলারই একাডেমি, সকলের প্রিয় একটা একাডেমি, সেহেতু আমরা ওই পরিমাণ টিম নিয়ে মাঠে নামবো। অবশ্যই আমরা শতভাগ দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা টিম গঠন করেছি। ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল নিশ্চয়ই পেকুয়ার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ঘড়ির কাঁটায় ঠিক 3টে বাজে অনুষ্ঠিত হতে যাবে সেই হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে আপনারা আসবেন, উপভোগ করবেন চির প্রতিদ্বন্দ্বী পেকুয়া এবং আনোয়ারার মধ্যকার ফুটবল ম্যাচ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।